সাংগ্রাই মানে পাহাড়ে উৎসবের আমেজ। এই উৎসবের আমেজকে সামনে রেখে কিন্তু এখানে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসলে জড়ো হয়েছে সাংগ্রাইকে বরণ করে নেওয়ার জন্য। নতুন বছরকে বরণ করা এবং পুরানো বছরকে বিদায়, এদিকে কার্যক্রমকে সামনে রেখে কিন্তু আমরা দেখছি বান্দরবানের বিভিন্ন জাতি গোষ্ঠী যে মারমা, চাকমা, কিয়াং, কমথিয়া, পাংকয় সহ যে জাতি গোষ্ঠীগুলি রয়েছে সবাই কিন্তু সম্মিলিত হয়েছে রেলটা অর্জন করতে। আমরা কথা বলেছি এখানকার যারা বাসিন্দা রয়েছে বা যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা এই উৎসবকে কিভাবে দেখছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে কিন্তু আসলে দীর্ঘদিনে মানুষের দুঃখ দুর্দশা গ্লানির মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা বান্দরবানের প্রধান প্রধান শহরগুলো তারা প্রদক্ষিণ করছে এবং এই শহরগুলো তারা প্রদক্ষিণের মধ্যে দিয়ে কিন্তু আসলে মানুষকে জানান দিচ্ছে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি সম্পর্কে। আমরা কথা বলেছি বেশ কিছু এখানকার স্থানীয় মানুষের সাথে, আমরা কথা বলেছি এখানকার যারা রেলিতে অংশগ্রহণ করছে তাদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে এই সাংগ্রাইকে কেন্দ্র করে তাদের রয়েছে ব্যাপক এক আনুষ্ঠানিকতা। আমরা কথা বলবো বেশ কিছু স্থানীয় মানুষের সাথে, আমরা কথা বলবো এখানকার যারা রেলিতে অংশগ্রহণ করছে তাদের সাথে। আজকে থেকে আমাদের এই বছরের নতুন বছরের সাংগ্রাই, এই বছরের সাংগ্রাই শুরু হচ্ছে। প্রতি বছরের ন্যায় আমরা পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য মারমা তথা 11 জনগোষ্ঠীর সাংগ্রাই বিশু বৈশু উৎসবটা প্রতি বছর পালন করে থাকি। আজকেও আমরা এসেছি বম জাতি গোষ্ঠী থেকে এবং প্রত্যেক জাতি এবছরে একসাথে আমরা এই র্যালিটা করি। তো আজকেও এসেছি র্যালির জন্য এবং আমরা খুবই আনন্দিত যে প্রতি এক বছরে মানে এই নতুন বছরে আমরা সকলে একসাথে একত্রিত হতে পেরেছি সব জাতি গোষ্ঠী মিলে। এবং আমাদের ইচ্ছা, বিশেষ করে আমাদের বম জাতি গোষ্ঠীর, আমি বম জাতি গোষ্ঠী থেকে এসেছি, আমাদের বম জাতি গোষ্ঠীর বিশেষ করে বিগত বছরে যেভাবে যে হত্যা হয়রানি করা হয়েছে, দেশবাসীর কাছে আমাদের একটাই আশা যে আমরা আপনাদের কাছে আশাবাদী। এই গত বছরে যারা জেলবন্দি হয়েছে এবং আমরা চাই তাদের এই নতুন বছরে আমরা সকলে একসাথে নতুন বছরটা পালন করতে চাই এবং প্রত্যেক পরিবারের আশা আপনাদের কাছে। উদ্দেশ্য হচ্ছে আমরা র্যালিতে আসছে 13 এপ্রিল, কারণ কালকে হচ্ছে আমাদের চাংক্রান, আমাদের মুরবাসাউদ্দিনের চাংক্রান উৎসব করার জন্য। সো আমি খুব আনন্দিত যে আজকে র্যালিতে অংশগ্রহণ করতে পেরেছি বলে। আমি আশা করি যে এই বছরে চাংক্রান উৎসবটা অনেক ভালো হবে বলে মনে করি। 15 বছর যেমন গেছে তেমন থাক, কিন্তু নতুন বছরকে নতুনভাবে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষা করে আছি। পাহাড়ের একটি মিলন মেলা, একটি প্রাণের উৎসব, পুরানো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করার জন্য আয়োজন করা হয়। বান্দরবানে এই উপলক্ষে 7 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজকে সাংগ্রাই র্যালি। আমরা পুরাতন বছরকে বিদায় এবং নতুনকে বরণ করার জন্য আমরা আশা করছি এই যে আমাদের দুঃখ গ্লানি সব ভুলে যাবে এবং নতুন বছরকে আমরা আনন্দে বরণ করবো এবং পাহাড়ের সকল অশান্তি দূর হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের সাংগ্রাইয়ের শুভকামনা। আজকে আমরা বান্দরবানে আছি আর বিজু আর চাংরাই কিছু উপলক্ষে আজকে র্যালি করা হয়েছে। আর র্যালি করা শেষ, আমাদের এখন বান্দরবানে অনুষ্ঠান একটা আছে, বয়স্ক যারা আছে ওদেরকে পূজা করবো। আর আজকে আমাদের চাংরাই আর বিজু উপলক্ষে আর কি আমরা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আগমন। আর এই বছরে আমরা অনেক কিছু শেয়ার করবো, আনন্দ করব। আমরা হচ্ছে আজকে র্যালিতে আসছি, কিছুক্ষণ পর আমাদের র্যালি উদযাপন হবে, সবাই মিলে আনন্দ করব, এরপর বয়োজ্যেষ্ঠদের পুজো করব। প্রতি বছরের ন্যায় এই বছরে আমাদের শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হলো এবং আজকের প্রথম পর্যায়ে আছেন বয়স্কদের পূজার মাধ্যমেই শুরু করছি। সাংগ্রাইকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালির পরে কিন্তু আসলে শুরু হয়েছে বয়োজ্যেষ্ঠদের পূজা। আমরা দেখেছি যারা র্যালিতে অংশগ্রহণ করেছিল তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে সাংগ্রাইয়ের র্যালির পরে তারা বয়স্ক যারা রয়েছে বান্দরবানের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ মুরব্বী 65 বছর থেকে শুরু করে 102 বছর বয়স পর্যন্ত বান্দরবানে প্রায় 200 জন বয়স্কদেরকে তারা নির্ধারণ করেছে এবং তাদেরকে এখানে এনে তারা পূজা দিবে এবং পূজা নেওয়ার পরে তাদের কাছে দোয়া প্রার্থনা নিয়ে তাদের মঙ্গলময় আগামী যে দিন এবং আগামী নতুন বছরকে তারা স্বাগতম জানাবে। আমরা কথা বলেছি এখানকার যারা পূজা দিতে এসেছে তাদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে বয়স্কদের পূজা, বয়স্কদের দোয়া, আশীর্বাদ এগুলো প্রার্থনা করে তারা নতুন
সময়টা তারা উদযাপন করবে এবং নতুন ভাবে তারা উজ্জীবিত হওয়ার জন্য বিভিন্ন পূজাগুলো তারা করছে। বিশেষ করে সাংগ্রাইয়ের স্বাগত রেলি, এর পরবর্তীতে বয়োজ্যেষ্ঠ পূজা, এবং বয়োজ্যেষ্ঠ পূজার পরপরই কিন্তু আসলে বলা যায় আগামীকাল বৌদ্ধমূর্তি স্থান রয়েছে। এটির পরপরে সাংগ্রাইয়ের যে মূর্তি পানি বর্ষণ সেটিরও কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা দেখেছি গতকালকে বৈশ্ব বিশ্ব কে সামনে থেকে ফুল উৎসর্গ করা সাঙ্গু নদীতে, সব মিলিয়ে কিন্তু আসলে তৈরি হয়েছে বান্দরবানে। বিশেষ করে সাংগ্রাইকে কেন্দ্র করে প্রতি বছরে কিন্তু নতুন রূপে আসলে সজ্জিত হয় একটি উৎসবের মুখর হয়ে আমাদের ধারা আসলে পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে। আমরা কথা বলেছিলাম এখানকার যারা পূজা দিচ্ছে এবং আয়োজকদের সাথে, আয়োজকরা আমাদেরকে জানিয়েছে প্রত্যেকটি উৎসবকে উৎসবমুখর করার জন্য প্রত্যেকটি দিনকে তারা নতুনভাবে নতুন রূপে সাজিয়েছে এবং তাদের সকলের প্রত্যাশা পুরানো বছরের দুঃখ গ্রহানিগুলো মুছে গিয়ে নতুন করে সূচনা করবে। এবং এটিকে সামনে রেখে কিন্তু সামনে যে মূর্তি পানি বর্ষণ এটি পর্যন্ত তাদের বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে বলে জানিয়েছে। এক কথায় শুভ বৈশাখী। বান্দরবান পার্বত্য জেলার সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বর্ণাঢ্য উৎসবে। আসলে এই বান্দরবান শহর সকল পার্বত্য জেলার যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য সবগুলো মিলে আমাদের বাংলাদেশের কালচারকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। আমরা জাতিগতভাবে সবাই অত্যন্ত উৎসাহী এবং অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এবারের এই উৎসব উদযাপন করা হচ্ছে। আপনারা জানেন ঢাকায় যে বৈশাখী উৎসব, সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে, তাতে পুরো বিশ্বে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে যে আমরাও জাতিগতভাবে সবাই মিলে ঐক্যতানের সাথে আমরা সুন্দরভাবে বসবাস করি। এতে আমাদের বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি প্রতিনিয়ত আরও বিশ্ব দরবারে আমন্ত্রিত হচ্ছে এবং সবাই জাতি হিসেবে আমাদেরকে অনেক প্রায়োরিটি দিচ্ছে। তো এইবারের প্রোগ্রামের মাধ্যমে আমরা আবারও নিশ্চিত করতে পেরেছি যে 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের শুভ সূচনা হয়েছে, সেখানে আসলেই আমরা বৈষম্য দূর করে সবাই একযোগে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছি। আমরা আজকে থেকে আমাদের মারমা সম্প্রদায়ে সাংগ্রাই শুরু হচ্ছে। আজকে আমাদের সাংগ্রাই বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা সাংগ্রাই যাত্রা শুরু করতে যাচ্ছি। এরপরে র্যালির পরপরই আমাদের বয়োজ্যেষ্ঠ পূজা হবে কেএসআইতে, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ওখানে। এরপরে আমাদের কালকে আবার বৌদ্ধ স্নানের মাধ্যমে আমাদের সাংগ্রাই দ্বিতীয় দিন হিসেবে আমরা পূজা শুরু করব। এরপরে আমরা 15 তারিখে আমাদের এখানে ঐতিহ্যবাহী বলি খেলা হবে রাজার মাঠে। 16 তারিখে আমাদের এই যে পানির যে খেলাটা 16 তারিখে শুরু হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আমাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। 17 তারিখে আমাদের উপদেষ্টা সাংস্কৃতিক মন্ত্রণালয় উনি আসবেন, আমাদের জলপানি খেলায় পাশাপাশি আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 18 তারিখেও একই অনুষ্ঠান আমাদের চলবে। 18 তারিখ পর্যন্ত আমাদের সাংগ্রাই উৎসবটা। বান্দরবানে এখানে 11টা জাতি গোষ্ঠী পাশাপাশি বাঙালি সহ 12টা জাতি গোষ্ঠী। আমরা এখানে তো বান্দরবানে তো সবচেয়ে আপনার সম্প্রদায় বেশি। এখানে আমরা সবাই কিন্তু এখানে সম্প্রীতি, এখানে একে অপরের সাথে আমরা মিলেমিশে একত্রতাভাবে আমরা বসবাস করে আসছি। আমরা এখানে দেখে আপনারা জানেন তো, যেহেতু বান্দরবানে এমন কোনো নাই যে ভেদাভেদ নাই, আমরা কিন্তু সকলে মিলেমিশে একত্রে বসবাস করি। আজকে এই যে মহাসাংগ্রাই 2025 আজকে এই যে র্যালির মাধ্যমে আমাদের 1386-1387-তে পদার্পণ হয়েছে। আজকে এই র্যালির মাধ্যমে আমাদের সাংগ্রাই উৎসব, এক সপ্তাহব্যাপী যে সাংগ্রাই উৎসব আমরা পালন করব। বিভিন্ন
এখানে অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে আপনাদেরকে বান্দরবানবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, মুক্তিময় শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন ধরনের আমাদের এখানে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদেরকে সহযোগিতা করছে। যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি। আপনাদের আশীর্বাদে আমরা বান্দরবানবাসীর পক্ষ থেকে আমরা আজকের এই যে সাংগ্রাই উৎসবটা একটা উপহার দিতে পারবো আপনাদেরকে বলে আমি এই বিশ্বাস করছি। উৎসব আর সাংগ্রাইয়ের নতুন বছরকে স্বাগত জানানো, পুরানো বছরকে বিদায়। তাদের বান্দরবান হয়ে উঠবে নতুন রূপ এবং আগামীর গতবারের যে দুর্দশাগুলো ছিল সেগুলো সবগুলো মুছে গিয়ে নতুন একটি মেলবন্ধন তৈরি হবে এই পাহাড়ে, এমনটাই প্রত্যাশা করছে এখানকার সংশ্লিষ্ট যারা উদযাপন কমিটি রয়েছে তারা এবং এখানে ভারতীয় জাতিগোষ্ঠীর মানুষ। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।